স্যার, আমার নতুন বিয়ে হয়েছে, আস্তে আস্তে দেন। স্যার, আপনি কি মা ডাকছেন? না, আপনাকে আমি ডাকি নাই। আপনি ইদানিং যে কাজগুলো করতেছেন না, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আপনার প্রত্যেকটা দিন লেট। আচ্ছা, আপনার কি সমস্যা বলুন তো? স্যার, আমার নতুন বিয়ে হয়েছে তো, তার জন্য একটু দেরি হয়ে যায়। এটা কোনো কথা বললেন? এটা কোনো অজুহাত? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, আরে নতুন বিয়ে হয়েছে ভালো কথা। আমরা কি বিয়ে শাদী করি নাই? আমরা কি কোনো বিয়ে শাদী দেখি নাই? নতুন বিয়ে হয়েছে কই, আপনার আরো মন ভালো থাকবে, শরীর ফ্রেশ থাকবে, আপনি দ্রুত অফিসের মধ্যে আসবেন। তা না করে আপনি কি করতেছেন? হ্যাঁ, প্রত্যেকটা দিন লেট। আমি আজকে সবসময় আপনারা ম্যানেজ করাইছি, আমি আজকে কোনো কনসিডার করতে পারবো না। স্যার আছে না, এমডি স্যার, এমডি স্যারের ছেলে আসছে, আপনাকে ডেকেছে, আপনি তার কাছে যান। ইংলিশ ছেলে আইছে। হ্যাঁ, স্যার, একটু ম্যানেজ করা যায় না? ম্যানেজ না, যদি উনি বলে আমার সাইনের কথা, ঠিক আছে, এই যে আমি সাইন করে দিছি, তাহলে এই জিনিসটা দেবেন। আর উনি না বলার আগে কিন্তু এই জিনিসটা খবরটা দেবেন না, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ আছে, ঠিক আছে? যেভাবে পারেন ম্যানেজ করেন, যান। এই যে শুনুন, এদিকে আসেন। আপনি আমি তো একসাথে চাকরি করি, এই জন্য আপনার দুঃখ দেখলে আমারও খারাপ লাগে, ঠিক আছে? আর নতুন বিয়ের কথা আসলে, আমিও নতুন বিয়ে করছিলাম, তখন মনে চায় না বউকে ছাড়া আসতে। আর আপনার তো সেম কাহিনী, কিন্তু সারা পোলা, এমডি সারা পোলা তো মানে জানি না কিরকম, কিন্তু আপনি একটু ম্যানেজ করেন, হ্যাঁ? ঠিক আছে স্যার, দেখি ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ইস রে, নতুন বিয়া, কতদিন ধরে আশা ছিল কবে আইয়া কইব যে আজকে স্বামী পারে না, আপনি একটু, জীবনে হইলই না। আরে কপাল, যাই কি আর করার, মোবাইলে ওইসব ভিডিও দেখে দিন কাটে। কখন যে আবার সারে ডাইকে ঝাড়ি মারা শুরু করে, খালি অ্যাবসেন্ট করে, খালি লেট করে মেয়েটা। স্যার, আপনি কি মেয়ে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। আপনার নামে তো দেখি অনেক অভিযোগ জমে গিয়েছে। হ্যাঁ, আপনার কি এই কাজ করতে কি ইচ্ছে করে না? হ্যাঁ, স্যার, কাজ তো করতে ইচ্ছা করে। স্যার, নতুন বিয়ে হয়েছে তো, তার জন্য আসতে একটু দেরি হয়ে যায়গা। তা নতুন বিয়ে করেছেন, চাকরি হতে ভালো না হলে চাকরি ছেড়ে দেন। স্যার, এটা কি বলেন? আমার হাজবেন্ডটাও বেকার, আমার এটা দিয়ে সংসার চলে, আমি চাকরি কেমনে ছাড়বো স্যার? আপনার যেহেতু এটা দিয়ে সংসার চলে, তাহলে তো আপনার উচিত এটার প্রতি মনোযোগী হওয়া। আপনি তা না করে তো আপনি আপনার স্বামীর প্রতি মনোযোগী হচ্ছেন। এইভাবে তো আমি আমার কোম্পানিতে তো লোক রাখবো না। আমার বাবা তো প্রতিনিয়ত আমার উপর প্রেশার ক্রিয়েট করতেছে। হ্যাঁ, স্যার, এবার মক্কর মতো ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এইরকম অভিযোগ আমি প্রতিদিন শুনতেছি। যখনই পারভেজ সাহেবকে জিজ্ঞেস করি, সে প্রতিদিনই বলতেছে যে স্যার আজকে ভুল হয়েছে, আর হবে না। এরকম শুনতে শুনতে আমার কান্না ব্যথা হয়ে গিয়েছে। অন্য কোনো কথা থাকলে বলেন, আর তা না হলে আপনি আজকে রিজেন দিয়ে চলে যান। স্যার, না করেন না, চাকরিটা না হইলে আমার না খায় মরতে হইব। আসলে আপনারাও না এমন ভাবে আবদার যে করেন না, আসলে নাও করতে পারে না। স্যার, একটু দেখেন আমারে। আসলে দেখবো যে কি, তাই আর কি বুঝতেছি না। দেখতে দেখতেই তো এত দূর আসলাম। তা বলছি কি যে তারপর আমার চাকরিটা আপনি না করেন না, চাকরিটা আমার খুব দরকার। চাকরি যেহেতু এতই দরকার, আচ্ছা শুনেন, এটাই কিন্তু আপনি শেষবারের মতন সুযোগ দিচ্ছি। হ্যাঁ স্যার, অনেক খুশি হয়েছি, আপনার অনেক আমার দয়া আছে। এখন আমার কথাই শেষ হলো না, তার আগে এত খুশি হওয়ার কিছু নেই। আচ্ছা বলেন স্যার। আসলে কথা হচ্ছে, চাকরি এবার আমি আপনাকে একটা শর্তেই চাকরিতে রাখতে পারি। না, ভালোই লাগতেছিল। আসলে আমি বেশি জোরে কথা বলতে পারি না তো, আপনি একটু কাছে আসলে কথা বলতে আমার সুবিধা হয়। না মানে বলছিলাম কি, যে ছোটখাটো একটা আবদার করবো আপনার কাছে। কি আপনার স্যার, বলেন। আসলে আচ্ছা, আপনি বসুন 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 এখানে। স্যার, এই তো বুঝছি। হ্যাঁ, বসে পড়ছেন। দেখেন, কোম্পানি তো একটা নিয়ম কানুন থাকে, একটা রুলস এর উপরেই তো কোম্পানিটা চলে, তাই না? হ্যাঁ স্যার। আপনি যদি এইসব রুলস না মানেন, তাহলে কি আপনাকে এই কোম্পানিতে রাখা যায়? না। আর আপনি তো অলরেডি সবগুলো রুলস ওভারটেক করে ফেলছেন, তাই না? হ্যাঁ। তা যেহেতু আপনি আমার কাছে এতভাবে রিকোয়েস্ট করেছেন, আমি আপনার চাকরিটা মনে করেন রেখেই দিলাম। শুধু আপনি কষ্ট করে না, আমাকে একটু খুশি করে দেন। স্যার, আমার চাকরি বাঁচানোর জন্য একটু খুশি না, আমি অনেক খুশি করে দেন আপনাকে। আপনি কি বলবেন বলেন স্যার। কি বলছেন? সত্যি সত্যি হ্যাঁ। আমাকে অনেক খুশি করে দিবেন? তাহলে না করবো কেন? একটু কি শুরু করতে পারেন? হ্যাঁ স্যার। তাহলে একটু শুরু করেন। আমি আমারটা নিয়ে নিচ্ছি, আপনার কষ্ট করা লাগবে না। হ্যাঁ, স্যার। আচ্ছা, আসেন তাহলে।
আমি আমারটা নিই, হ্যাঁ? স্যার আমার নতুন বিয়ে হয়েছে, আস্তে আস্তে দেন। আচ্ছা, শুনুন, আজকের মতন কিন্তু আপনার সবকিছু মাফ করে দিলাম। আজকের পর থেকে কিন্তু আর রুলস ওভারটেক করবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। এইবারে মাথায় রাখুন, কারণ আপনি যদি এরকম করেন, বাদ বাকি যেসব এমপ্লয়ার আছে ওনারা কিন্তু পুরো অভিযোগ করবে যে ওনাকে এত ছাড় দেওয়া হচ্ছে, আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না। স্যার একটা কথা বলুন কি, আমার তো নতুন বিয়ে হয়েছে, কিন্তু আমার জামাই থেকে আপনারটা অনেক ভালো লাগছে, কিন্তু মাঝেটা যে একটু হয় না। হ্যাঁ, সমস্যা নেই, এখন থেকে আর অফিসে না, প্রয়োজন হয় রিসোর্ট বুকিং দিয়ে আপনাকে নিয়ে রিসোর্টে যাব। ঠিক আছে স্যার। তাহলে যান, আপনি যে এখন আপনার কাজগুলি শুরু করুন, এইদিকে আবার লোকজন আসা শুরু হবে একটু পর। ঠিক আছে স্যার, যাই। আচ্ছা, যাক, অনেকদিন পরে আবার একটা মুরগি পাইলাম অফিসে, এখন তো আবার রেগুলার বিষয় দিব, কিসের বাসা।